রবিবার হোক বা ছুটির দিন অথবা যে কোনো বিশেষ দিনেই বাঙালি মাত্রই মন চায় একটু স্পেশাল কিছু, আর সেই স্পেশাল মানেই তো মাটন। আর সেই মাটন যদি রেয়াজি মাটন হয় তাহলে তার কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করছি রেয়াজি মাটন কারি। ভাত হোক বা পোলাও অথবা রুটি পরোটা, যে কোনো খাবারের সাথেই রেয়াজি মটন যেন এক নিখুঁত মেলবন্ধন। এটা একটা খাবার নয়, এটা হলো যেন খাঁটি বাঙালির এক পরম তৃপ্তি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমার নতুন রেসিপির আপডেট যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন এবার রেসিপিটা চটপট শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি মাটন নিয়েছি, আমি রেওয়াজি মাটন নিয়েছি। দেখুন রেওয়াজি পিস নিয়েছি। তো মাটনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি এখানে টক দই দিয়ে দিলাম ম্যারিনেশন করার জন্য। দইটাকে আমি জল ঝরিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম রসুন বাটা। আমি মাংসের পরিমাণ হিসেবেই এখানে দিয়েছি। এবার এখানে কুচনো পেঁয়াজ দিলাম 2 চামচের মতো। এবার এখানে কাঁচা পাকা লঙ্কা বাটা নিয়েছি, মানে এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও আছে আর পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, তার জন্য টেস্ট ভালো হবে, কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার কাঁচা সর্ষের তেল দিলাম এখানে আমি ছোটো চামচের 2 চামচ, তো আপনারা চাইলে তেলটা এখানে আরও বাড়িয়ে দিতে পারেন। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হবে, আমি ঝাল গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, কালারটার জন্যই দিলাম শুধুমাত্র। এবার এখানে আদা বাটা দিয়ে দিলাম। এবার এখানে দিচ্ছি বন্ধুরা এখানে মিট মশলা। এই মিট মশলাটা দিলে কিন্তু অপূর্ব খেতে হয়, মাটনের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়, একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়, ভীষণই ভালো লাগে। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে হাতের সাহায্যে সুন্দর করে মাখাতে হবে। এটা কিন্তু চামচ দিয়ে মাখানো যায় না, এটা হাতে করে মাখলেই তবে কিন্তু মাটনের টেস্টও বাড়বে। ভালো করে এটাকে সুন্দর করে ম্যারিনেশন করতে হবে। যত ভালো করে মশলা মাখানো হবে ততই কিন্তু মাংসের টেস্টও বাড়বে। আর এইভাবে ম্যারিনেশন করলে মাংসগুলোও কিন্তু মাটনের পিসগুলো বেশ নরম হয়ে যাবে, তুলতুলে নরম হয়, শক্তও থাকে না, কাঁচা থাকে না, খুব ভালো হয়। দেখুন মশলাটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে রেখে দেবো। এবার এদিকে অন্যদিকে আমি কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারেন, আমি কিন্তু সাদা তেল দিয়েই করছি আর খুব কম তেলেই করছি। আমি স্বাস্থ্যের কথা ভেবে কম তেলেই রান্না করি। এই তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে মাটন করতেই পারেন, কিন্তু বেশি তেল এই গরমে ভালো লাগে না বলে আমি কম তেলই ব্যবহার করছি। সামান্য একটু নুন দিলাম, কারণ এখানে আলুটা ভাজবো সেই হিসেবেই কম নুনই দিয়েছি। তো এখানে আমি 4 টুকরো আলু দিলাম। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু বেশ কালারটাও ভালো হবে হলুদ দিলে, আর নুনটাও ভেতরে যাবে। আর মাংসের আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? মাটনের আলু, বাঙালির কিন্তু মাটনের মধ্যে আলু দিতেই হবে, যতই মটন থাকুক আলু কিন্তু চাই। আপনাদের কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো আলু খেতে ভীষণই ভালো লাগে, মাটনের চেয়ে মাটনের আলু খেতে বেশি ভালো লাগে। তো আলুগুলো দেখুন কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি, তুলেও নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি রান্নাটা করছি। সামান্য পরিমাণ একটু জিরে দিলাম, আমি আর এখানে তেল ব্যবহার করছি না, এই গরমে বেশি তেল আমি দিচ্ছি না। 2টো শুকনো লঙ্কা দিলাম আর একটু তেজপাতা দিলাম। আপনারা ভাববেন এই কম তেলে রান্না করলে মাটনটা খেতে কিরম হবে, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। বেশি তেল দিলে টেস্ট ভালো হয় জানি, কিন্তু এত গরমে শরীরের কথা ভেবে আমি কম তেলেই ব্যবহার করছি। এবার এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। আমার ম্যারিনেশন করার সময় পেঁয়াজ কুচি দেওয়া ছিল, সেই জন্য এখানে পেঁয়াজটা খুব বেশি দিলাম না। আর খুব বেশি পেঁয়াজ দিলে না মাটন মিষ্টি হয়ে যায়, একটা মিষ্টি ভাব হয়ে যায়, ভালো লাগে না, সেই জন্য বুঝেই একটু পেঁয়াজটা আমি দিলাম। আর দেখুন শুকনো লঙ্কাগুলোকে আমি কিন্তু সরিয়ে দিচ্ছি, কারণ ঝাল হয়ে যাবে ঝোলের সাথে ফুটলে, অনেকে ঝাল খেতে চায় না। তো শুধুমাত্র ফ্লেভারের জন্য, ভালো করে সুন্দর একটা ফ্লেভার ছাড়বে সেই জন্য আমি শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম। তো আপনারা এখানে ফোড়নের সময় কিন্তু বন্ধুরা ছোটো এলাচ দারচিনি দিতেই পারেন, আমি দিলাম না গরম মশলার গুঁড়ো, কারণ আমি শেষে গরম মশলার ব্যবহার করব বলে ফোড়নে আর দিলাম না। এবার 2 ঘন্টা পর আমি এই মাংসটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। আর কষাতে যত বেশি কষানো হবে মাটনের টেস্ট কিন্তু ততই ভালো হবে, তাই না? সে তো আমরা সকলেই জানি। তাই গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে, হাই হিটে করছি না, লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষাবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি এটা নাড়াচাড়া করতেই থাকবো, তবেই কিন্তু টেস্টটা ভালো হবে। আর মাংসগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে, যেহেতু 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল। আর এটা কষাতেই মাংস অনেকটাই নরম হয়ে যায়।
দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কত সুন্দর লাগছে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি নাড়াচাড়া করেছি, তবেই কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। তবে আরেকটু হালকা নাড়াচাড়া করে নেব, আরেকটু আমি এটাকে নাড়বো। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদের কার কার মাটন খেতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা ভিডিওটা লাইক করে সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন, আমার পরের রেসিপির আপডেট যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এরপর ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এর সাথে ভাজলে মাটনের সাথে মশলাগুলোও বেশ চলে যাবে, আর আলুগুলো কাঁচাও থাকবে না, সুসিদ্ধ হয়ে যাবে। তাই জন্য আমি একটু আলুগুলো মাটনের সাথে কষিয়ে নিচ্ছি। তো মাটনটা পুরোপুরি ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, কষানো আমার হয়ে গেছে প্রায় মোটামুটি। দেখুন দেখতে খুবই ভালো লাগছে। এরপর এখানে আমি গরম জল দিয়ে দিলাম। তো জলটা একটু বেশি দিলাম, কারণ আমি ভাতের সাথে সার্ভ করব। আর তাছাড়া এটা মাটনটাও ফুটবে, সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হতে বাকি আছে, তাই জলটা একটু বেশি করেই দিলাম। তো আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকমই জল দেবেন। দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, মাটনের কালারটা খুবই সুন্দর লাগছে, বেশ দেখতে লোভনীয় হয়েছে না? বাঙালির তো মাটন সবসময় প্রিয়, যে কোনো খাবারের সাথেই এটা সার্ভ করতে পারেন, ভাত হোক, রুটি, পরোটা, সবার সাথেই কিন্তু মাটন একদমই মানে জমে যায়। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর আমি ম্যারিনেশনের সময় নুন দিইনি, তো একবারই নুনটা দিলাম। মশলা মাখানোর সময় নুন দিলে কিন্তু জল ছাড়তে শুরু করে, তাই আমি এই সময় নুনটা দিই। অনেকে দেয় মশলা মাখানোর সময়, ম্যারিনেশন করার সময় নুন দেয়, তো আমি এখনই দিলাম শেষে, ঝোলের পরিমাণ হিসেবে নুনটা দিলাম। তো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার 3টে সিটি দিয়ে আমি মাটনটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, কারণ কড়াতে সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগতো বন্ধুরা। তো কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কড়াতের মধ্যে ঢেলে নিয়েছি মাটনটা। দেখুন আরও একটু ফুটিয়ে নিচ্ছি, টকবক করে ফুটছে। আর দেখুন মাংসটাও কিন্তু একদম ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু কুকারে দিয়েছি সেই জন্য একদম ভালোভাবেই সেদ্ধ হয়েছে, আর তাড়াতাড়ি হয়েও যায়, সবচেয়ে বড় কথা। এবার এখানে আমি গরম মশলার গুঁড়ো দিলাম, মানে শাহি গরম মশলার গুঁড়ো দিলাম, তাই আমি ফোড়নে দিইনি, মানে বেশি রিচ হয়ে যায়। আপনারা চাইলে দিতেই পারেন, কিন্তু গরমে অত বেশি আমি কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করলাম, কম মশলা দিয়ে। তো একটু 1 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখুন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি, সার্ভ করার জন্য আমার একদম রেডি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।